আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আজ আমরা শুনব হিজরি 94 সনের শাবান মাসে জালিম শাসকের বিরুদ্ধে একজন মর্দে মুজাহিদের ঈমানদীপ্ত বক্তব্য, যা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। অত্যাচারী জালিম শাসকের মুখোমুখি হয়ে কিভাবে সত্য এবং ন্যায়ের কথা বলতে হয়। প্রখ্যাত তাবী হযরত সাঈদ ইবনে জুবাইর রহমাতুল্লাহ আলাইহির সাথে তখনকার শাসনকর্তা হাজ্জাজ বিন ইউসুফের বৈরিতা থাকায় হাজ্জাজ তাকে বন্দী করে তখন দুজনের মধ্যে নিম্নোক্ত কথোপকথন অনুষ্ঠিত হয়। হাজ্জাজ জিজ্ঞাসা করে, তোমার নাম কি? সাঈদ ইবনে জুবাইর। উল্লেখ্য, সাঈদ মানে সৌভাগ্যবান আর জুবাইর অর্থ বাঙ্গাহার জোড়াকারী। হাজ্জাজ, আমার মনে হয় তুমি সাকি ইবনে কুসায়ার। সাকি হলো হতভাগা আর কুসায়ার হলো বঙ্গকারী। সাঈদ ইবনে জুবাইর জবাব দেয়, আমার মা আমার নামের ব্যাপারে আপনার চেয়ে বেশি জানতেন। হাজ্জাজ, তোমার মা ছিলেন একজন হতভাগিনী আর তুমি একজন হতভাগা। সাঈদ, অদৃশ্যের জ্ঞান কেবল একজন সত্তারই আছে। হাজ্জাজ, ওয়েট করো, তোমাকে আমি জাহান্নামে পাঠানোর ব্যবস্থা করছি। সাঈদ, তুমি আমাকে জাহান্নামে পাঠাতে পারতে, এই যদি আমি জানতাম তাহলে আমি তোমাকেই সেজদা করতাম। হাজ্জাজ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাপারে তোমার কিরূপ ধারণা? সাঈদ, তিনি সরল পথের দিশারি ও রহমতের নবী। হাজ্জাজ, হযরতে আলী ও উসমানের ব্যাপারে তোমার কি মতামত? তারা জান্নাতে আছে না জাহান্নামে? সাঈদ, সেখানে যদি আমার যাওয়া হতো এবং স্বচক্ষে দেখতে পেতাম তাহলে তাদের সম্পর্কে বলতে পারতাম, মানে অদৃশ্যের বিষয় কেমন করে উত্তর দিব। হাজ্জাজ, খলিফাদের ব্যাপারে তোমার মতামত কি? সাঈদ, আমি তাদের মুখপাত্র নই। হাজ্জাজ, তাদের মধ্য থেকে কাকে তুমি সবচেয়ে বেশি পছন্দ করো? সাঈদ, যিনি আমার আল্লাহর নিকট বেশি পছন্দনীয়। হাজ্জাজ, কে আল্লাহর নিকট বেশি পছন্দনীয়? সাঈদ, এই জ্ঞান তো কেবল সেই সত্তার আছে যিনি প্রকাশ্য এবং গোপনে সবকিছু জানেন। হাজ্জাজ, খলিফা আব্দুল মালিকের ব্যাপারে তোমার মতামত কি? সাঈদ, আপনি এমন এক ব্যক্তি সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করেছেন যার অসংখ্য পাপসমূহের মধ্যে একটি পাপ হলো আপনার মতো জালিম ব্যক্তিকে শাসনকর্তা বানানো। হাজ্জাজ রাগান্বিত হয়ে বলে, আল্লাহর কসম, আমি তোমাকে হত্যা করে জাহান্নামে না পাঠিয়ে স্থান ত্যাগ করব না। বলো তুমি কিভাবে মরতে প্রস্তুত? আল্লাহ তোমার সামনে উপস্থিত। সাঈদ, আল্লাহর কসম, আপনি দুনিয়াতে আমাকে যেভাবে হত্যা করবেন আল্লাহ আখিরাতে আপনাকে ঠিক সেইভাবে হত্যা করবে। আপনি বেছে নিন আখিরাতে আপনি কিভাবে মরতে চান। হাজ্জাজ, আপনি কি চান আমি আপনাকে ক্ষমা করে দেই? হাজ্জাজ, যদি ক্ষমা করেন তবে তা হবে আল্লাহর পক্ষ থেকে, এটা আপনার কোনো করুণা হতে পারে না। হাজ্জাজ, আমি তোমাকে হত্যা করব। সাঈদ, আল্লাহ তাআলা আমার জন্য একটা নির্ধারিত সময় নির্দিষ্ট করে দিয়েছেন, সে পর্যন্ত অবশ্যই পৌঁছাতে হবে। যদি আমার সে সময় এসে থাকে তাহলে তা তো একটা স্থির বিষয়, তা থেকে পালানোর কোনো উপায় নেই। আর যদি বেঁচে যাই তবে তা হলেও তা আল্লাহর হাতে। হাজ্জাজ, তোমার শেষ ইচ্ছা কি? সাঈদ, 2 রাকাত নামাজ পড়তে চাই। হাজ্জাজ, ঠিক আছে, পড়ো। হযরত সাঈদ ইবনে জুবাইর রহমতুল্লাহ আলাইহি খুব তাড়াতাড়ি নামাজ পড়লেন। তা দেখে স্বয়ং হাজ্জাজ সহ সবাই হতবাক হয়ে গেল। হাজ্জাজ বলল, সবাই জানে তুমি বড় কেরাত দিয়ে ধীরে ধীরে নামাজ পড়ো, কিন্তু আজ এত তাড়াতাড়ি নামাজ পড়লে কেন? সাঈদ ইবনে জুবাইর জবাব দেয়, আজ নামাজ এই জন্য তাড়াতাড়ি করে পড়েছি যে তুমি ভেবে না বসো আমি মৃত্যুর ভয়ে নামাজ দেরি করছি। হাজ্জাজ জল্লাদকে হুকুম দিলেন তাকে মাটিতে শুয়ে দিতে। তিনি কেবলার দিকে মুখ করে বললেন, ইন্নী
وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين আমি একনিষ্ঠ হয়ে তার দিকে আমার মুখ ফিরিয়ে নিচ্ছি যিনি আকাশমণ্ডলী আর পৃথিবী সৃষ্টি করেছেন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। হাজ্জাজ তা শুনে রেগে গিয়ে বলল, তার চেহারা কেবলার দিক থেকে অন্যদিকে ফিরিয়ে দাও। লোকেরা তাই করল। তখন হযরত সাঈদ ইবনে জুবাইর রাহমাতুল্লাহ আলাইহি বললেন, فأينما تعلوا فثم وجه الله, তোমরা যেদিকে মুখ ফিরাও সেদিকে আমার আল্লাহর চেহারা বিদ্যমান। এবার হাজ্জাজ প্রচন্ড রেগে গিয়ে বলল, তাকে উপর করে মাটিতে শুয়ে দাও। উপর করে শোয়ানো হলে তখন হযরত সাঈদ ইবনে জুবাইর রাহমাতুল্লাহ আলাইহি পাঠ করলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি থেকে আমি তোমাকে সৃষ্টি করেছি, মাটিতেই আমি তোমাদের ফিরিয়ে আনিব এবং এই মাটি থেকেই তোমাদেরকে পুনরায় বের করে আনব। হাজ্জাজের নির্দেশে জল্লাদ হযরত সাঈদ ইবনে জুবাইরের শরীর থেকে তার মস্তককে দ্বিখণ্ডিত করে ফেললেন। শহীদ হয়ে গেলেন প্রখ্যাত সাহাবী হযরত সাঈদ ইবনে জুবাইর। যখন হযরত সাঈদ ইবনে জুবাইরকে শহীদ করে দেওয়া হয়েছিল তখন তার শরীর থেকে এত রক্ত প্রবাহিত হলো যা কখনোই দেখা যায় না। ডাক্তারদের নিকট এর কারণ জানতে চাওয়া হলে তারা উত্তর দেয়, আগে যাদেরকে হত্যা করা হয়েছিল তাদের মধ্যে মৃত্যু ভয় ছিল, কিন্তু এখন যাকে হত্যা করা হয়েছে তার মধ্যে বিন্দু পরিমাণ মৃত্যু ভয় ছিল না, ফলে শরীরের সমস্ত রক্ত বের করে দিয়েছে। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সত্যের উপর অবিচল থাকার তৌফিক দান করে দেন। আমিন। ওমা আলাইনা ইল্লা বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।